দেখেছেন? একদম ঘরের সামনে চেয়ারে বসে চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে ওরা কি দেখছে দেখছেন? কি দেখছে বলুন তো? দেখেছেন? ওই দেখুন, দিদির মুখ দিয়ে বেরিয়েই গেল কাঞ্চনজঙ্ঘা। তবে চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে চোখের সামনে কাঞ্চনজঙ্ঘাকে দেখা, এটা একটা আলাদা অনুভূতি। অনুভূতি তো বটেই, একই সাথে এই পাহাড়, জঙ্গল, নদী, পাখির কলতান, আর তার সাথে ভোরের কাঞ্চনজঙ্ঘা। ও কোথায় পাবেন? পাবেন এখানেই, সেটা হলো ফিক্কালেগাঁও। আর এই ফিক্কালেগাঁও আসতে গেলে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কীরকম খরচ হবে, সব কিছু আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমরা আজকে সকালে কটা নাগাদ? 9:15 নাগাদ স্টার্ট করেছি। করে আমরা এখন সিঞ্জি বাজার হয়ে চারখোলের রাস্তা ধরেছি। এখানে রয়েছে আমাদের পুরো টিম। জয়া রয়েছে, বলে দাও দিদি। হ্যাঁ, আর এই বলাদা, আর একটু নিজের দিকেও দেখাও, তুমিও রয়েছো, আর গোপা রয়েছে, আর আমি গোপা। আগের পর্বে দেখিয়েছিলাম আমি 60+ কিভাবে অরণ্যময় পাহাড়ি পথে নিজে গাড়ি চালিয়ে সবান্ধবে সপরিবারে অফবিট স্পট খুঁজতে বেরিয়ে পড়েছি। আপনারা দেখেছিলেন নির্জনতাকে সঙ্গী করে কিভাবে আমরা 2 দিন তানিয়াংয়ের অপার্থিব সৌন্দর্য উপভোগ করেছিলাম। দেখেছিলেন পানবু আর মাকুমের নৈশব্দের অহংকার, শুনেছিলেন বাতাসের শোঁ শোঁ শব্দ আর পাখিদের কুজন। আর এই পর্বে আপনারা দেখবেন চারখোল ভিউ পয়েন্ট থেকে অদূরেই পাহাড়ের খাঁজে লুকিয়ে থাকা ডেলো, ফিক্কালে আর অন্যান্য পরিচিত ও অল্প পরিচিত স্পটগুলো। রোমাঞ্চকর পাহাড়ি পথে রেলি নদীর ধারে নেমে এসে পাবং হয়ে ফিক্কালেগাঁও পৌঁছানোর কাহিনী। আপনাদের শোনাবো ফিক্কালের ইতিহাস। আমার লেন্স দিয়ে প্রত্যক্ষ করবেন কাঞ্চনজঙ্ঘার অনুপম সৌন্দর্য, অনুভব করবেন পাখিদের কলতান কিভাবে প্রকৃতিকে বাংময় করে তুলেছে। তাহলে চলুন এবার ফিক্কালের পথে, যেখানে ইতিহাস, প্রকৃতি আর কাঞ্চনজঙ্ঘা আমাদের জন্য অপেক্ষা করে। এগিয়ে যান, স্পিডে এগোন। আমরা এখন রওনা হলাম রেলি নদীর দিকে। চারখোল ভিউ পয়েন্ট থেকে আমরা রওনা দিলাম রেলি নদীর দিকে। মনটা একটু রাখো, এগুলো করতে গেলে না রকফল জোন। এটা একটা রকফল জোন। আমরা নদীটা কি দেখেছো? না, নাম দেয়নি এখানটা, না করতে কালিম্পং। আহা, বিউটিফুল বিউটিফুল। আমরা এখন পালা ব্রিজ পেরিয়ে রেলির দিকে এগিয়ে চলেছি। আমরা পালা ব্রিজ একটু বাইরে বের করে দেব। পালা ব্রিজটা পেরিয়ে এলাম। আমরা এখন চলে এসেছি রেলি ব্রিজের ধারে, একদম রেলি ব্রিজের
ধারে চলে এসেছি, মানে অ্যাকচুয়ালি রেলি ব্রিজের ওপরই বলা যায়। এই যে লেখা আছে রেলি মুক্তি ব্রিজ, এখান থেকে নিম্বং 12 কিলোমিটার, আর 1996 এই ব্রিজটা তৈরি হয়েছিল। শীর্ণকায়, জল বেশি নেই রেলি নদীতে। ব্রিজের ওপর থেকে রেলি নদীর ধারে একটা সুন্দর রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, আর এই রেস্টুরেন্টের পাশেই বালির বস্তা আর পাথর দিয়ে বাঁধ দেওয়া হয়েছে, আর এই বাঁধের ফলে একটা ছোট্ট সুইমিং পুলও তৈরি হয়ে গেছে। অনেককেই দেখছি এই সুইমিং পুলে স্নান করছে। যাই হোক, এই সুন্দর প্রকৃতির মাঝে এরকম একটা রেস্টুরেন্ট আর সুইমিং পুল বেশ ভালো লাগছে। আমরা তো নিজেদের গাড়িতে চলেছি ভিক্কালেগাঁওয়ের দিকে। ততক্ষণে বলে দিই আর কিভাবে আসতে পারেন ভিক্কালেগাঁও। বাসে বা ট্রেনে এনজেপি বা শিলিগুড়ি পৌঁছে সেখান থেকে বাসে অথবা ভাড়া গাড়িতে কালিম্পং চলে আসুন। কালিম্পং থেকে ওই 10 কিলোমিটার দূরে ভিক্কালেগাঁও। বাস আসে না। কালিম্পং থেকে আসতে গেলে ওই 1000 টাকার মতো নেবে গাড়ি ভাড়া গাড়িতে আপনাকে ভিক্কালেগাঁও আসতে হবে। আর সম্ভব হলে আপনি এনজেপি বা শিলিগুড়ি থেকেও সরাসরি গাড়ি ভাড়া করে ভিক্কালেগাঁও আসতে পারেন। সেক্ষেত্রে মোটামুটি ছোটো গাড়িতে 3000 আর বড় গাড়িতে 4000 টাকার মতো ভাড়া পড়বে। 1টা নাগাদ পৌঁছে গেলাম ভিক্কালেগাঁও। উঠলাম গোল্ডেন অ্যাপল হোমস্টেতে। চলুন এবার আপনাদের হোমস্টের ঘরগুলো দেখায়। ভিক্কালেগাঁওতে আমাদের জায়গা হয়েছে গোল্ডেন অ্যাপল হোমস্টেতে। তো আমরা এই দোতলায় এই দুটো ঘরে রয়েছি। এই একটা ঘর, 4 বেডেড রুম, আমরা থাকবো 3 জনে। এর সঙ্গে লাগোয়া একটা ব্যালকনি রয়েছে এই ঘরটার সঙ্গে। এই ঘরের সঙ্গে একটা লাগোয়া ব্যালকনিও আছে। আর এদিকে বাথরুমটা দেখি। এই যে বাথরুম, সমস্ত রকম ব্যবস্থা রয়েছে, গিজার রয়েছে, কমোড রয়েছে, বেসিন রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই একটা ঘর আমরা রয়েছি, আর পাশে আর একটা ঘরে রয়েছে আমার বন্ধু বলা। এই একটা ঘর। ঘড়িতে বাজে এখন 2:48। খিদে পেয়েছে, বেশ খিদে পেয়েছে। আর খিদেটা যখন জানান দিচ্ছে ঠিক সেই সময় আমাদের ডাক পড়লো গোল্ডেন অ্যাপল হোমস্টের ডাইনিং রুমে। আসুন একটু ডাইনিং রুমটাও দেখে নেওয়া যাক। এই ডাইনিং হল, আর এই হচ্ছে কিচেন। এখানে খাবার সার্ভ করবে, তার প্রস্তুতি চলছে। আর ডাইনিংয়ে বসে এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। খেতে খেতেও তুমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারো। গরম ধোঁয়া উঠছে, গরম ডাল আর ভাত থেকে। কি জিনিস অ্যাকচুয়ালি? ঘরের ঘি, ঘরের তৈরি ঘি। এই ঘিটাই তুমি নিয়ে যেতে চাইছো, তো খেয়ে দেখো কিরকম লাগবে। দেখো আমি যা যা গল্প বলেছিলাম সব মিলে যাচ্ছে কিন্তু। এখানে এর আগের বার এসে যখন ছিলাম তখন ঘি খেয়ে দারুণ ভালো লেগে গেছিল। আর আমাদের যাওয়ার দিন ঘি বানিয়ে দিয়েছিল একদম। সেটা এখানে আমরা এবারেও ঘি নিয়ে যাব,
আগামীকাল এখান থেকে চলে যাব, তখন ঘি নিয়ে যাবো বলে আজকে তার প্রিপারেশন শুরু হয়ে গেছে। আসুন এটা দেখে নেওয়া যাক। এই এখন আমরা কালকে নিয়ে যাব বলে এখানে ঘি বানানো চলছে। তাই এটা মাঠা। এ कैसे हो रहा है মাঝি? করছিলাম তো, তার কারণ হচ্ছে ঘিটা অ্যাকচুয়ালি বানানো চলছে। ঘি বানানোটা দেখবেন, এরকম ভাবে আমি অ্যাকচুয়ালি ঘি বানানো কখনো দেখিনি। জয়ন্তদাও এদিকে ভিডিও করছে, আর বিনোদটা একটা জিনিস বলেছে। বিনোদা কি বলছেন কোন জিনিসটা খাওয়ার জন্য? এটা একে হিন্দিতে বলে মাথনা, মানে মরছে এটাকে। এটা যখন হওয়ার পরে ঘি ভেসে ওঠে, সেই ঘিটাকে বার করে নিয়ে যে জলটা থেকে যায়, আচ্ছা। তাকে মাঠা বলে, আচ্ছা। এক একটা ভাষায় ছাঁচে বলে। এখানে যেটা দাদা বললো ওই আনন্দজি, এখানে মই বলে। মাই মই মই। মই। আসুন একটু দেখে নিই যে ঘিটা কতটা তৈরি হলো। দেখাই। আচ্ছা, এই যে ঘিটাই এতটা তৈরি হয়ে গেছে। ये चीज ऐसे ही खा सकता है कोई? कैसे हो दिखाइए ना, थोड़ा सा दीजिए कैसा है ना। পানি যায় এখানে বেরিয়ে যায়। অর্ক আমাদের ওইখানে ছোট এতে দিয়ে দিবি, দিয়ে এই যে ঘিটা বানাচ্ছে এটাকে একটু দেখি স্টেপ বাই স্টেপ এরকম ভাবে। ব্যাস ঘি, এবার ঘিয়ের মাথাটা চলে গেল ঘিয়ের জায়গায়, আর পড়ে রইল মই। এই মইটা চলে এলো গ্লাসে, আর সেখান থেকে আমরা খাবো। ঠিক আছে, अच्छा पहले टेस्ट कर लीजिए तो ऐसे ही। ऐसे नहीं टेस्ट करेगा, थोड़ा और दीजिए ना, भर के दीजिए, हाँ 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 नहीं पहले टेस्ट कीजिए वो बाद में बोलिए। भर के दीजिए, बहुत हाँ अच्छा लगता है। ठीक 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 ठीक। আচ্ছা ওকে। थोड़ा सा नमक दे এই হচ্ছে গোল্ডেন অ্যাপল হোমস্টে। সামনে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। বেশ, নিচে 4টে ঘর আর ওপরে 2টো ঘর রয়েছে। আনন্দজির পুরো পরিবার রয়েছে, আর ইনি হচ্ছেন আনন্দজি, ভাবিজি, মাজি, अनुष्का, तुम्हारा नाम? सुशील और बाबूजी। पूरा नीचे का पूरा फैमिली है इधर। আপনি এখানে এলে একদম পুরো খুব কমফোর্টেবলি একদম একটা হোমলি অ্যাটমসফিয়ার পাবেন। একদিকে এই অ্যাম্বিয়েন্স, সামনে প্রকৃতির অসাধারণ অ্যাম্বিয়েন্স, আর তার সাথে একটা হোমলি অ্যাটমসফিয়ার, দুটো মিলিয়ে মিশিয়ে আমি নিশ্চিত যে ভালো লাগবেই লাগবে। এক সময় বিকাল গড়িয়ে সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে হেলে পড়ল। তখন চারপাশের পাহাড়গুলো যেন সোনালি হয়ে উঠল। আকাশের রং বদলাচ্ছে, পাখিরা তাদের বাসায় ফিরে যাচ্ছে, আর চারিদিকে ছড়িয়ে পড়ছে এক অপার্থিব নিস্তব্ধতা। পাহাড়ের চূড়া থেকে সূর্যাস্ত দেখলে মনে হয় যেন প্রকৃতি নিজেই একটা ক্যানভাস হয়ে উঠেছে, আর সূর্য তার শেষ আলো দিয়ে এক অনবদ্য চিত্র এঁকে যাচ্ছে। শীতল বাতাসে মন ভরে যাচ্ছে প্রশান্তিতে। গুড ইভিনিং। সন্ধ্যা নেমে গেছে, ফিক্কালে গায়ের বুকে সন্ধ্যা অনেকক্ষণ হলো নেমে গেছে, আর হাওয়ার দাপটে বেশ ঠান্ডাটাও লাগছে, বুঝলেন। আর একটু আগে দেখালাম গরম গরম পাকোড়া সার্ভ হয়ে গেছে, আর কিরম গপ গপ করে সবাই পাকোড়া খাচ্ছে, একবার শুধু দেখুন, দেখাচ্ছি আপনাদের, নিয়ে যাচ্ছি। উত্তরবঙ্গে আসা কখন সার্থক হয় বলুন তো? যদি আপনি নির্জন প্রকৃতির মাঝে তিস্তাকে খুঁজে পান, আর সেটা আরও জমে যায় যদি আপনি চোখের সামনে কাঞ্চনজঙ্ঘাকে প্রত্যক্ষ করেন, আর সেটা যদি হয় যা ঘরের মধ্যে বিছানায় বসে জানলা দিয়ে আপনি দেখছেন কাঞ্চনজঙ্ঘাকে, তাহলেই মনে হবে যে জীবনটা ধন্য, তাই না? তা আমরাও চলে এসেছিলাম সেই আশায় ফিক্কালে গাঁয়ে।
আর একটা রাত কাটিয়ে সকালবেলা ভোরের আলো যেই ঘরে ঢুকলো, জানলার পর্দা সরিয়ে দিলাম। তারপর কি হলো সেটা নিজের চোখেই দেখ। কি দেখছেন? কাঞ্চনজঙ্ঘা তো। আর আমরা এই ঘরের মধ্যে, আমাদের ঘর, আর সেই ঘরের বিছানায় বসে জানলা দিয়ে দেখতে পাচ্ছি চোখের সামনে ছকছক করছে কাঞ্চনজঙ্ঘা। দেখতে পাচ্ছেন এই পাহাড়, এই অরণ্য, ওই দূরে নিচে নদী, আর চোখের সামনে ঝকঝক করছে কাঞ্চনজঙ্ঘা। আপনার ইচ্ছা করবে হাঁটু গেড়ে বসে হাত জোর করে বলি, এই লোভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, ধন্য হলো অঙ্গ মম, ধন্য হলো অন্তর, সুন্দর হে সুন্দর। ঘড়িতে এখন 9:05। সকাল থেকে কাঞ্চনজঙ্ঘা, তিস্তা আর পাখিদের কলতান শুনছি। আর এইসব করে এখন খিদেটা বেশ জাগার দিয়ে উঠেছে। তো এই সময় গরমাগরম মোমো হলে দারুণ হতো। আর এটা ভাবতে ভাবতেই হাতের সামনে কি চলে এলো জানেন? দেখাচ্ছি। হাত, সবাই হাত বাড়াচ্ছে, প্লেট সরি হাত নয় থুড়ি, প্লেট বাড়াচ্ছে। তার সঙ্গে ধোঁয়া ওঠা গরম মোমো, ধোঁয়া ওঠা স্যুপ আর চাটনি। ও অসাধারণ একটা ব্রেকফাস্ট অপেক্ষা করছে। আর আমি আপনাদের দেখাতে গিয়ে আমার খিদেটা আরও চচ্চর করে বেড়ে যাচ্ছে। কাজে আমি আর কিন্তু অপেক্ষা করে থাকতে পারছি না। ওরা দেখেছেন শুরু করে দিয়েছে। ব্রেকফাস্ট করে আমরা স্কুল দেখতে বেরোলাম। গোল্ডেন অ্যাপল হোমস্টের ঢিলছোড়া দূরত্বে এই নার্সারি স্কুলটা। ছোট ছোট বাচ্চারা খেলছে, পড়াশোনা করছে। প্রকৃতির এই স্বর্গরাজ্যে এরা এখন কুড়ি, একদিন এরাও ফুল হয়ে ফুটবে ঠিক কালের বাগানে। থ্যাংক ইউ भने न त এখন আমরা এই গোল্ডেন অ্যাপল হোম ফিক্কালেগাঁও গোল্ডেন অ্যাপল হোমস্টে ছেড়ে আমরা চলে যাচ্ছি। আর এই হচ্ছেন আমাদের আনন্দজি, গোল্ডেন অ্যাপল হোমস্টের প্রোপ্রাইটার বা মালিক। আর এই হচ্ছে ছোটো বেটি অনুষ্কা। ওরা আরও সবাই আছে ছড়িয়ে ছিটিয়ে। এদের আতিথেয়তায় অসাধারণ একটা রাত কাটালাম আমরা গোল্ডেন অ্যাপল। আমি এর আগেও কাটিয়ে গেছি। আর আমার সঙ্গে এবারে যারা এসেছে, যেমন ধরুন আমার বন্ধু বলা, কেমন লাগলো বলা এবারে এসে? অসাধারণ এক কথায় মানে প্রকাশ করতে গেলে আমার আর এইখানে এসেই প্রথম এবারের ট্যুরে কাঞ্চনজঙ্ঘা বলা আসছি। জয়া, জয়া কীরকম লাগলো? ভীষণ ভালো। দেখে নিন ভালো করে আপনারা যে এই হচ্ছে গোল্ডেন অ্যাপল হোমস্টের একটা অসাধারণ অ্যাম্বিয়েন্স। আর ঠিক এর জানি না এখনও কাঞ্চনজঙ্ঘা আছে
এখন এই কাঞ্চনজঙ্ঘা একটু আগে মেঘের আড়ালে চলে গেছে, তা সেই ছবি তো সকাল থেকে প্রচুর তুলেছি, আর সেই ছবি আপনাদের দেখিয়েওছি। হ্যাঁ, ঘরের জানলা দিয়েও কাঞ্চনজঙ্ঘা দেখেছি, বারান্দায় কাঞ্চনজঙ্ঘা দেখেছি, রাস্তায় হাঁটতে হাঁটতে কাঞ্চনজঙ্ঘা দেখেছি, আর তার সাথে পেয়েছি এই অরণ্য, গাছপালা আর নদী, আর তার সাথে পাখিদের কলতান। অর্থাৎ একটা মানুষ নির্জনতা প্রকৃতির সান্নিধ্যে এসে যা যা চায়, আমার মনে হয় ফিক্কালেগাঁও বোধহয় আপনাকে সব দিতে পারে। এমনই একটা অফবিট, হ্যাঁ এখনও অফবিট ডেস্টিনেশন, কারণ গুটি কয়েক হোমস্টে কেবলমাত্র এখানে গড়ে উঠেছে। অদূর ভবিষ্যতে হয়তো আরও অনেক হয়ে যাবে, কিন্তু তার আগেই আপনি এসে প্রকৃতির এই সান্নিধ্য উপভোগ করুন, নির্জনতাকে অনুভব করুন মনে প্রাণে। এবার আমরা, আমাদের গাড়িও রেডি, আমরা এবার বেরিয়ে পড়ব। বাই বাই ফিক্কালেগাঁও। আমরা এখন এই দুটো গাড়িতে নিয়ে, গাড়ি চেপে আমরা ফিক্কালেগাঁও ছেড়ে চলে যাচ্ছি। ওই উত্তরীয় রেডি রয়েছে অনুষ্কা বেটির হাতে, আনন্দজির ছোটো মেয়ে, আর এক্ষুনি আমাদের উত্তরীয় দিয়ে বিদায় সম্বর্ধনা দেওয়া হবে। নিশ্ছিদ্র নীল আকাশের নিচে হালকা ঠান্ডা হাওয়ার ছোঁয়ায় মনটা তখন যেন এক অনাবিল শান্তির সুর বাজছিল। সকাল 10টার সূর্যটা ছিল কোমল, না বেশি তাপ না বেশি ঝাঁজ। আমরা তখন ফিক্কাল ছেড়ে রওনা দিয়েছি রামধুরা দারাগাঁওর পথে। গাড়ির ভেতরে তখন এক অন্যরকম উত্তেজনা, ক্যামেরা অন, হৃদয় উত্তাল। প্রতিটা মুহূর্ত যেন জীবনের এক টুকরো কবিতা হয়ে উঠছে। এ পথ শুধুই সেলফ ড্রাইভে কোনো গন্তব্যে পৌঁছানোর গল্প নয়, এ এক ষাটোর্ধ্ব ব্যক্তির আত্মার জার্নি, নিজেকে প্রকৃতির মাঝে হারিয়ে দেওয়ার, আবার নতুন করে খুঁজে পাওয়ার গল্প। গাছের ফাঁক দিয়ে দূরে পাহাড়ের কোলে মেঘেদের খেলা, আর আঁকাবাঁকি পাহাড়ি রাস্তা সেই মুহূর্তগুলোকে করে তুলেছিল অপার্থিব। এই যাত্রা, এই রাস্তা সবই যেন ব্লগের ফ্রেমে এক জীবন্ত কবিতা হয়ে ধরা দিচ্ছিল।